আইপিএল 2024 সালের জন্য কেকেআর টিম 3 ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ারকে তাদের মেন একাদশের বাইরে রাখতে বাধ্য হচ্ছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2024 সালের জন্য কেকেআর টিম তাদের 3 জন ভয়ঙ্কর ক্রিকেটারকে তাদের মেন একাদশের বাইরে রাখতে বাধ্য হচ্ছেন, কারণ এই 3 ক্রিকেটারকে কোনো মতে দলে জায়গা দিতে পারছেন না কেকেআর টিম। হ্যাঁ ফ্রেন্ডস, কী কারণে এই 3 ভয়ঙ্কর ক্রিকেটারকে তাদের দলের বাইরে রাখতে বাধ্য হচ্ছেন কেকেআর টিম এবং কোন এই 3 ভয়ঙ্কর ক্রিকেটার? হ্যাঁ ফ্রেন্ডস, এই বিষয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন, কারণ এই চ্যানেলটিতে কেকেআরের ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন। যেখানে কেকেআর টিম 2014 সালের পর থেকে প্রায় 9টি বছর ব্যর্থতার মুখ দেখেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, তবে আইপিএল 2024 সালে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কেকেআর টিম এক দুর্দান্ত শক্তিশালী প্লেইং 11 নিয়ে মাঠে নামবেন এবং এত শক্তিশালী প্লেইং 11 নিয়ে মাঠে নামার পরও কেকেআর টিমের 3টি ভয়ঙ্কর ডেঞ্জারাস ক্রিকেটার একাদশের বাইরে থাকবেন, কারণ তারা তাদের জায়গা করে নিতে পারছে না। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে চলো দেখে নেওয়া যাক কেকেআর টিমের কোন এই 3 ক্রিকেটার যারা দুর্দান্ত পারফরম্যান্স করার পরও তারা কেকেআর টিমের ম্যান একাদশে জায়গা পাচ্ছেন না। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে তাদের নাম এক এক করে জেনে নেওয়া যাক। তার আগে আমরা কেকেআর টিমের ম্যান একাদশ এক নজর দেখে নেব, যেখানে কেকেআর টিমের কিছুটা এরকম হতে পারে একাদশ। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ওপেনিং করতে আসবেন রহমান আল্লাহ গুরবাজ ও ভেঙ্কাটেশ আয়ার, 3 নম্বরে শ্রেয়স আয়ার, 4 নম্বরে ভেঙ্কাটেশ আয়ার, 5 নম্বরে আন্দ্রে রাসেল, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে সুনীল নারিন, 8 নম্বরে মিচেল স্টার্ক, 9 নম্বরে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে চেতেন সাকারিয়া ও 11 নম্বরে বৈভব আরোরা। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই হতে পারে কেকেআর টিমের সেরা ও দুর্দান্ত ভয়ঙ্কর একাদশ, যেখানে এই একাদশে জায়গা করে নিতে পারছে না কেকেআর টিমের 3 জন ভয়ঙ্কর ক্রিকেটার। হ্যাঁ ফ্রেন্ডস, এই লিস্টে প্রথমেই থাকছেন কেকেআর টিমের পুরনো ক্রিকেটার ও 2014 সালে চ্যাম্পিয়ন করেছিল কেকেআর টিমকে মনীষ পান্ডে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মিনি নিলামি থেকে এই মনীষ পান্ডেকে কেকেআর টিম তার বেস্ট প্রাইজ 50 লক্ষ টাকা দিয়ে কিনেছেন। তবে আইপিএল 2024 সালের জন্য এই মনীষ পান্ডে ম্যান একাদশে কিন্তু জায়গা পাচ্ছে না, এটা ধরে রাখুন, কারণ যদি মনীষ পান্ডেকে ম্যান একাদশে রাখতে হয় তাহলে দলের বাইরে রিঙ্কু সিং না হয় নীতিশ রানাকে রাখতে হবে। তারই জন্য এই মনীষ পান্ডে কিন্তু ম্যান একাদশে জায়গা পাচ্ছেন না আইপিএল 2024 সালের জন্য। তার পাশাপাশি এই লিস্টে রয়েছেন ইংল্যান্ডের বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান জেসন রয়। হ্যাঁ ফ্রেন্ডস, এই জেসন রয় কিন্তু বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে, তার পাশাপাশি আইপিএল 2023 সালেও দুর্দান্ত খেলেছিলেন। এত সুন্দর পারফরম্যান্স করার পরও সে কেকেআর টিমের ম্যান একাদশে জায়গা করে নিতে পারছে না। হ্যাঁ ফ্রেন্ডস, এই জেসন রয় যে কারণে কেকেআর টিমের ম্যান একাদশে সুযোগ পাচ্ছেন না, সেটি হলো কেকেআর টিমের কাছে ভালো ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান না থাকায়। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর টিম একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান খেলাবেন এবং তিনি হচ্ছেন রহমান আল্লাহ গুরবাজ। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে কেকেআর টিম যদি রহমান আল্লাহ গুরবাজকে খেলায় তাহলে প্লেইং 11-এর বাইরে থাকতে হবে আমাদের জেসন রয়কে। হ্যাঁ ফ্রেন্ডস, যদি যেখানে কেকেআর টিম KS ভরতকে ম্যান প্লেইং 11-এ রাখে তাহলে জেসন রয় কিন্তু
সুযোগ পাবে কেকেআর টিমের ম্যান একাদশে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই কেএস ভরতকে কেকেআর টিম তাদের ম্যান একাদশে রাখবে না, কারণ এই কেএস ভরত বর্তমান সময়ে একদম বাজে পারফরম্যান্স করছে। তার পাশাপাশি এই কেএস ভরতকে যদি ম্যান প্লেইং 11-এ রাখে তাহলে প্লেইং 11-এর বাইরে রাখতে হবে ভেঙ্কাটেশ আয়ার, নীতিশ রানা, না হয় রিঙ্কু সিংকে। হ্যাঁ ফ্রেন্ডস, এত বড় পদক্ষেপ নিতে পারবে না কেকেআর টিম, তারই জন্য কেএস ভরত কিন্তু কেকেআর টিমের ম্যান একাদশে জায়গা পাবে না। তার পাশাপাশি জেসের রয়ও জায়গা পাচ্ছেন না কেকেআর টিমের ম্যান একাদশে। হ্যাঁ ফ্রেন্ডস, রহমান আল্লাহ গুরবাজি করবেন কেকেআর টিমের ওপেনিং, এটা ধরে রাখো। এবং কেকেআর টিমের ভয়ঙ্কর ক্রিকেটার জেসের রয় কেকেআর টিমের ম্যান একাদশে জায়গা করে নিতে পারছে না। এবং তার পাশাপাশি কেকেআর টিমের ম্যান একাদশে জায়গা পাচ্ছেন না গাস আটকিনসন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই গাস আটকিনসনকে কেকেআর টিম মিনি নিলামি থেকে 1 কোটি টাকা দিয়ে কিনেছেন এবং তাকে সবাই এটাই বলছিল যে সে মিচেল স্টার্কের সঙ্গী হয়ে উঠতে পারেন, যেখানে প্রতিটি বল 150 গতিতে বল করতে পারেন এই গাস আটকিনসন, এবং তাকে ম্যান একাদশে জায়গা দিতে পারছেন না কেকেআর টিমের মেন্টর গৌতম গম্ভীর। কারণ এই গাস আটকিনসনকে যদি ম্যান একাদশে রাখে তাহলে দলের বাইরে থাকবেন সুনীল নারিন। হ্যাঁ ফ্রেন্ডস, সমস্ত ক্রিকেট বিশেষজ্ঞরা এটাই বলছে যে এই সুনীল নারিনের জায়গায় গাস আটকিনসনকে খেলা উচিত। হ্যাঁ ফ্রেন্ডস, তাই আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে গাস আটকিনসন কেকেআর টিমের ম্যান একাদশে থাকছে কি থাকছে না। হ্যাঁ ফ্রেন্ডস, তাহলে তো সুনীল নারিন থাকবে বাইরে, এটাই হবে আমাদের সবথেকে বড় বেশি দেখার বিষয়। হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল 3 জন ক্রিকেটার যারা কেকেআর টিমের ম্যান একাদশে কিন্তু জায়গা করে নিতে পারবে না, যেখানে মনীষ পান্ডে, জেসের রয়, সুনীল নারিন কিংবা গাস আটকিনসন। হ্যাঁ ফ্রেন্ডস, তাই এই 3 জন ক্রিকেটারের বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে পারেন। তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।